তাদের আত্মীয় স্বজন, এই এলাকার মানুষ যারাই কবরে শায়িত আছে, এই দুনিয়ার মাটির নিচে যারা যারা বরাবর ঈমান নিয়ে চলে গেছে, জিন হোক আর ইনসান হোক, আল্লাহ সবাইকে মাফ করে দেন, সবার কবরকে জান্নাতের বাগান বানায়। বিশেষ করে আমাদের আব্বা আম্মা যাদের নাই, আব্বা আম্মাকে মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগান বানায় দেন। অনেকেরই আব্বা নাই, আম্মা নাই, কারো একজন নাই, কারো দুইজনই নাই। আল্লাহ ওনাদেরকে মাফ করা দেন। রব্বির হামহুমা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আবারও বলতেছি, এই সংগঠনকে কবুল করেন, এই সংগঠনের যুবকদেরকে কবুল করেন, সাহায্যকারীদেরকে কবুল করেন, সহানুভূতিকারীদেরকে কবুল করেন, এরকম কবুল করেন যেরকম আপনার হাবিবেরটা কবুল করছেন। আয় আল্লাহ, এই যুবকদেরকে মদিনার সাহাবায়ে কেরামের জমানার যুবকদের মতো বানায়, এদের এক একটা সাথীদেরকে এরকম বানায়। আয় আল্লাহ, ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন, আমাদের দেশটাকে আয় আল্লাহ আপনি হেফাজত করেন। যাদের জন্য এই আয়োজন, আয় আল্লাহ যাদের জন্য লেখাই আছে শহীদ, শহীদের জন্য আর কি দোয়া করব? আল্লাহ এতটুকু দোয়া করতে পারি, শহীদ তো মরে না, শহীদ তো জীবিতই থাকে। শহীদের জন্য আর কি দোয়া করব? শহীদ তো মরে না, শহীদ তো জীবিতই থাকে। আল্লাহ এতটুকু বলবো, শাহাদতের যত বড় উচ্চ মর্যাদা হইতে পারে, আয় আল্লাহ এদেরকে আপনি নসিব করেন, এদেরকে আপনি নসিব করেন, এদেরকে আপনি নসিব করেন। এদের শাহাদতের বদৌলতে আল্লাহ কমসে কম এই লাল সবুজের পরিধির ভিতরে যত উম্মতে মুসলিমা ইনসান এবং জিন বাস করে, আল্লাহ সবাইকে এদের শাহাদতের উসিলায় আমাদেরকে মাফ করে দেন, এদের সাথে আমাদেরকে সম্মিলিত করেন, এদের মাকামের সাথে আমাদেরকে সম্মিলিত করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ এই মাহফিলকে তা কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন। আল্লাহ যত ধরনের নেক কাজ হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুলের মাধ্যমে করছেন, আল্লাহ সমস্ত নেক কাজ এই সংগঠনকে করার তৌফিক নসিব করেন। আর আপনি এদের সহযোগিতা আল্লাহ কুদরত দ্বারা করেন, কুদরত দ্বারা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।